পঙ্কজ দা, হ্যাঁ বলেন। কেমন আছেন? এই তো দাদা ভালো আছি, আপনি ভালো আছেন? এই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে কি কাজ নিয়ে বসছেন? আসলে আজকে কাজ নিয়ে বসছি নূতনের, প্লাস আপনার একটা পুরাতন রিপেয়ার আছে। জি। আর এটা কি করতেছেন? এটাকে আমাদের ভাষায় বলা হয় বোর্ডের কাজ আর কি। জি। এই যে এটা বোর্ডের কাজ করা হচ্ছে আর কি, কাস্টমারের চয়েস। আর আসলে আমরা সিম্পলের ভিতরে করি, তো এই সাইডে কাজটা করি বোর্ডের তিনটের মধ্যে। উনি চাইছে যে না আমার এভাবেই ভরাট থাকবে। জি জি জি। এইভাবে। এটা কি আজকে আজকে রেডি করছেন? হ্যাঁ, আজকে বিকেলে এই কাজ করতেছে। দারুণ হয়েছে দাদা। এটা তো একবারে এই কাঠ কি কোনটা, এটা কাঠ, কাঠের নামটা বলেন তো? এটা বার্মাটিক সেগুন। আসলে এই যে জিনিসটা দেখেন, জি, এটাও জি। কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আমার আনা। এটা আর কি এসএস নিকেল করা আর কি, অনেক দীর্ঘায়ু হয় আর দেখতেও অনেক দাদা আপনার gorgeous কাজ লাগে। একবারে নিখুঁত হয়, প্রত্যেকটা কাজে আপনার নিখুঁত হয়। আসলে নিখুঁত বলতে কি, আমি নিখুঁত জিনিসটাই তৈরি করার চেষ্টা করি। যেমন এটার এই যে বার্মাটিক সেগুনের আপনারা খাড়াটা দেখেন, এটার নাম খাড়া বলা হয়। এই যে বার্মাটিক সেগুন, আমি কিন্তু কোনো রং করি নাই ভাই। বাংলাদেশে অনেকে দেখবেন রং জি, জি, করে লাল জি, লাল, জি। কিন্তু আমি সব করি হ্যাঁ না, কারণ দাদা। আমি পিওর জিনিসটা দেওয়ার চেষ্টা করি। জি। এই যে আপনার রিড বোর্ডের কাঠগুলো দেখেন, একবারে পিওর। এই যে বাঁশি, দাদা এটা বাঁশি কোন নাম কি বাঁশির এটা এটা? ইন্ডিয়ার ভিতরে আমি যেটা বলি সব থেকে ভালোবাসি আপনার মোহনলালের বাঁশি, যে মোহনলাল আর কি। এটার সুরালোটা একটু মিষ্ট টাইপের হয়, মিষ্টতা হয় অনেক। জি। ও অনেক। যাই হোক, এটা ফিটিং করি আপনাদেরকে একটু বাজাই দেখালাম ভাই। এটা ফিটিং হবে, এটা ফিটিং হওয়ার পরে তারপরে এটা নিয়ে আবার একটা ভিডিওতে আসবো। তো এটা আসলে কাজ চলতেছে। এটা আর কি দেখাবো, ওই যে দেখেন বার্মাটিকের একবারে বডি, আপনাদেরকে আগেও ভিডিওতে দেখাইছি। ওটার বার্নিশের কাজ চলতেছে। আসলে কমপ্লিট বার্নিশ হয় না এখনো, এই যে দেখেন অনেক বাকি এখনো, বার্নিশের কাজটা অনেক বাকি, সেরকম গ্লেজ হয় না এখনো। তারপরে দাদা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে হয়তো দেখা যাইতে পারে সুন্দর, অনেক কিছুই দেখা যায়, কিন্তু এটা এখনো অনেক বার্নিশ করা বাকি রয়েছে আর কি। তারপরেও দাদা আপনি যেভাবে দেখান অন্যজন এভাবে দেখায় না। না, এটা আরো আরো অনেক দোকানদাররা আছে এভাবে দেখায় না দাদা, আপনি যেভাবে দেখান। আসলে আমি চেষ্টা করি, আপনি দাদা আমি সব কাঠ যেভাবে কাঠগুলা দেখান, কাঠগুলা দিচ্ছেন একবারে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাঠ। হ্যাঁ, 4 সেট বাঁশির আমার যে এই 2-3টা অর্ডার আছে 4 সেট বাঁশি। এই কাঠটা মানে জয়েন ছাড়া দিতে পারলে ভালো হয়। অনেক সময় অনেকে কাঠ ম্যানেজ করতে পারেন, হয়তো জয়েন দেয়, জি। কিন্তু আমার ভালোবাসার মানুষগুলোর আমি সবসময় এরকম ফ্রেশ জিনিসটা দেওয়ার চেষ্টা করি, আমার যদি খরচ বেশি যায় তারপরও। কেননা আমি চিন্তা করি তারা আমার দূর দূর থেকে ভালোবেসে অর্ডার করে, তাদেরকে যদি আমি আমার মনের মতন হারমোনিয়াম না দিতে পারি, তাহলে তাদের মন কিভাবে জোগাবো? ঠিক আছে দাদা, দাদা আপনার মন মানসিকতার মতো মন মানসিকতা তো সবার নাই দাদা। এই যে দেখেন আপনার এইরকম চেষ্টা করতেছি। যাই হোক, আপনারা একটু দোয়া করবেন যে যেন এরকম সবাইকে ভালো জিনিসগুলো দিতে পারি। তো আজকের একটা জিনিস দেখাই, হয়তো দাদা আপনি জানি এই যে চুইজের যে এডি আনছেন রিডবোর্ড গুলা, এটা তো ইন্ডিয়ার ভিতরে পপুলার একটা জিনিস। এটার ভিতরে আমাদের কয়েকটা কালার আসছে। কালার গুলো একটু দেখান তো দাদা আমাদেরকে। আসলে কালারগুলো দেখাইতে হলে তখন তো আবার বান্ডিলটা খুলতে হবে। তো এরকম আকর্ষণীয় কালার আপনারা ইন্ডিয়ান চেঞ্জারগুলো দেখেন। আর আমরা এখন আসলে চেঞ্জার না, আমরা বাংলাদেশে 3 সেট 4 সেট বা চেঞ্জারও সামনে করব, তার ভিতরে এগুলো অ্যাড করা হবে আপনাদের পছন্দের উপরে আর কি। তো এখানে ম্যাচিং বিষয়টা হয়তো ওরকম ম্যাচিং আসবে না অনেক অনেক জায়গায়। দাদা এটা তো অনেক সুন্দর দাদা। এই যে 2টা কালার আসছে, এই 2টা কালার আনা হয়েছে। আসলে এটা যার ভালো লাগবে সেটা আমি দিতে পারবো। যদি একজ কালার চায় যে একবারে এক কালার থাকবে, শুধু লাল থাকলে লাল, ব্লু থাকলে ব্লু, সেটাও আমি দেওয়ার চেষ্টা করতেছি সামনে। তো এটা হচ্ছে সবথেকে গর্জিয়াস একটা জিনিস ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ান আপনার চেঞ্জারে সব জিনিসগুলো দেখতে পারবেন। আর আমরাও সামনে চেঞ্জার তৈরি করব, সেখানেও আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, যে একটা চেঞ্জার করলে বা একটা 4 সেট মাল করলে। দাদা আপনি না এই যে সামনে ধামাকা নিয়ে আসতেছেন, এই ধামাকার ভিতরেই তো ধামাকা শুরু হয়ে যাবে। যাই হোক, ধামাকার গুলোর জন্যই এসব আয়োজন করা, চেষ্টা করব এরকম আরো অনেক কিছু আপডেট করার, এই আর কি। এগুলো অনেক দাম আসলে, এগুলো আনতে বা অনেকে খাটাইতেও সাহস পায় না। অনেক লোকাল জিনিস দিয়ে অনেকে সৌন্দর্য বাড়াইতেছে, কিন্তু আমি কাস্টমারকে যেভাবে বুঝাই বা যেটা দেওয়ার চেষ্টা করি,
পিওর জিনিসটা, যেটা একদম জি, দামি জি। একটা জিনিস দিয়ে আপনাদেরকে যেন একটা দামি দাম দিয়ে কিনেছেন সেরকম বোঝা যায়, জি বা দামের মান থাকে, সেরকম কিছু তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাইতেছি। যাই হোক, চেষ্টা করতেছি সেভাবেই। আপনারা একটু পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ঝিনুক, ঝিনুক, ওটাও ঝিনুক, ওইটাও ঝিনুক। ওটাও ঝিনুক, কিন্তু ঝিনুক। ওটা হলো গিয়া কালারিং ঝিনুক। এটা হচ্ছে একবারে সাদা ঝিনুক, সাদা ঝিনুক, ওটা ওখানে ব্লু ঝিনুক আছে, তারপরে লাল খয়েরি, কালারের লাল খয়েরি খয়েরির আর কি। মধ্যে, হ্যাঁ হ্যাঁ, কালারটা আছে। ওটা আছে, ওটা অনেক চেঞ্জের পরে, বারবারই বলতেছি। তো সেইগুলো আমি কালেকশন করতেছি আপনাদের জন্য শুধু। আর এখন একটা ধামাকা দেখাই যে ফেসবুক সেলিব্রিটি, আমাদের সবাই চিনেন হয়তো, তাকে আমি সামনে আনতে পারবো কিনা জানি না। তো এই হারমোনিয়ামটা এক ভাই আমাকে ঠিক করতে দিয়েছিল। এখন এর আগের ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন যে আমার রিপিয়ার কাজ, তো রিপিয়ার কাজগুলো চাপাই ফেলাইছি। এখন আমার নতুন যে অর্ডার আছে, অনেক কয়টা ভাইয়ের অর্ডার আছে, সেগুলো ঈদের আগে আমার ক্যাপচার করতে হবে। তো 5টা-6টা প্রায় অর্ডার, সেগুলোই সামনে যেটা আসবে সেটাই ধামাকা আসবে। তো এই জন্য আর কি, সেটা জন্যই এই পুরান কাজগুলো ছেড়ে দেওয়ার একরকম আর কি। কাজের চাপে আমি ওরকম পারি না ভাই, বুঝতে পারছি। এই যে অর্ডার গুলো তাদের সাথে না আমার 2 নাম্বারই করা হবে, কিন্তু তাদের তো একটা ডেট আছে, জি জি জি, সময়ের একটা ব্যাপার আছে। জি জি। এই যাই হোক, এই ভাইটার মানে এরা ফেসবুক সেলিব্রিটি, এরা ফেসবুকে গান করে অনেকটাই ভাইরাল, যেমন পারভেজ ভাই আছে। পারভেজ ভাই, হ্যাঁ হ্যাঁ, পারভেজ ভাই তো নাম করা একজন লোক। হ্যাঁ, আরো কয়েকজন ভাই আছে, সবার সাথে আমার সাক্ষাৎ হয়। পারভেজ ভাইয়ের সাথে একদিন দেখা হয়েছিল। তো এই দুইটা ভাই অনেক পপুলার ফেসবুকের ভিতরে। সে একটা হয়তো ঘরে রেওয়াজ টেওয়াজ করার জন্য হারমোনিয়ামটা অনেকদিন পড়েছিল, ঠিক করালো, কিন্তু এমন একটা কন্ডিশন ছিল হারমোনিয়ামটার, বিন্দু পরিমাণ হাওয়া থাকতো না, আর দেখেন একবারে ফুটবলের মতো হাওয়াটাই। তো এইরকম পুরো হারমোনিয়াম সবগুলো আমাদের করা সম্ভব হয় না, বুঝছেন ভাই। তো তারপরে ভালোবাসার কাতিলে তার সাথে আমার এই ধাপাটা চেঞ্জ করার কথা ছিল না, তার একটা লোকাল হাতল ছিল, সেটা আমি চেঞ্জ করছি। প্লাস এখানে আপনার চাবির কাজটা করা হয় না, যেটা হাওয়ার চাবি আর কি, স্টোভার। যাই হোক, এই সলিড চাবিগুলো এরকম সাধারণ সমস্যা দেখা যায়, কিন্তু চাপ চাপ দিলেই ঠিক হয়। এই স্টোভারটার কথা বললাম, এটা লাগানো হয় না, এটাও পিতলের লাগাই দিব, ওনার লাগানো ছিল প্লাস্টিকের। জি জি। তো এটা হচ্ছে আমার তাদেরকে ভালোবাসার মানে থেকে আসা। দাদা এটা তো ওল্ড ভার্সন না, এটা ওল্ড ভার্সন বলতে এটাও পুরোই ওল্ড ভার্সন এখন বর্তমানে। এখন তো দাদা আপনাদের কাছে দেখলাম আপডেট করছেন আপনারা, আরো ডিজাইনগুলো হেভি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, সব কথাই আপনার ঠিক আছে, এটা ওল্ড ভার্সন, এখনো কিন্তু এটার প্রয়োজন হয়। এই যে মডেলটা এখানে ধরেন, এই মডেলটা কিন্তু এখনো প্রয়োজন হয়। এখন পর্যন্ত কি মডেল চলে? হ্যাঁ, দুইটা জায়গায় প্রয়োজন হয়। যেমন আমাদের সনাতন ধর্মে আছে কীর্তনিয়া, জি, আর মাজার শরীফ যারা গান করে, জি জি, এরা অনেক ভ্যালু করে, প্লাস অনেক হার্ট বাজায়। তাহলে কি এখন পর্যন্ত এই যুগ চলে, এই হারমোনিয়ামটা চলে? তাহলে এটা অনেক চাহিদা, দুইটা অপশনে লাগবেই তাদের ভালো হয় আর কি। এটা দিয়ে গান করতে তাদের অনেক রাব ইউজের জন্য অনেক ভালো হয়। আর ভারী ঠারিও একটু কম হয়, যেমন আমাদের কীর্তনীয়রা কাঁধে নিয়ে বাজাইতে হয়, সেজন্য ভারীও কম হয়। তাদেরকে অনেকে বুদ্ধি দিয়ে হয়তো একটা স্টিক চাবি হারমোনিয়াম দিবে, কিন্তু সেটা কাঁধে নিয়ে বাজানো সম্ভব হবে না। কিন্তু এটা হালকা হয়, এটার হাইট কম হয়, কাঠ পাতলা দিয়ে তাদেরকে বানাই দিতে হয়, এরকম বিষয় আছে। তো এটা চিটাগাংয়ের একটা এখনো প্রচলিত, আমাদের ঢাকায় বা অন্য অন্য অঞ্চলে যে হারমোনিয়াম চলে, চিটাগাং এখন এই সলিড চাবি এটাকে বলা হয়, সলিড চাবি বলা হয়। এটা কিন্তু প্রচুর চলে এখনো চিটাগাংয়ে, আর এটা চিটাগাংয়েরই হারমোনিয়াম, সঙ্গীতের। বুঝতে পারছি। হেভি সাউন্ড, অনেক সাউন্ড, সাউন্ড কোয়ালিটি মোটামুটি। এটা তো দাদা 2 লাইন না? হ্যাঁ, 2 লাইনের হারমোনিয়াম না? তো টিউনিং নিয়ে যদি আবার কেউ কথা বলে, সেখানে আপনার এই টিউনিং যদি আপনার দেখাইতে হয়, তাহলে তো আবার একটু ঝামেলা করতে হয়, না করলে হবে না। টিউনিংটা দেখি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন তো, একটা টান দেন তো। টিউনিং নিয়ে আসলে এই জায়গায় কথা বলার মতন কোনো অপশন রাখবো না সামনে। তুষার ভাই, এইখানে আপনার টিউনিংটা কি করে সেটা তো জানেন। 28-29 বছরের অভিজ্ঞতা আমাদের যে হরিদা আছে, জি জি, সে লোকটা আসলে
কি বলবো আসলে এখানে ঢাকার ভিতরে সে একজন নামী লোক আসলে। এখানে যদি বলেন আপনি এদিকে ধরেন, ধরলো দেখেন আমি যদি হাওয়া দিয়ে আপনার বক্সটা লাইনে আসলে কেন ঠিক আছে, হ্যাঁ ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আপনি দেখাতে পারেন। আপনি একটু ধরেন, ধরলাম, সিটা ধরেন, সি সি শার্প, এই যে সি শার্প, এখানে জুম করে দেখেন একবারে কারেক্ট কারেক্ট মিলে গেছে, 100% 100% মিলে গেছে। তার পুরাটার সাথে কিছু দেখাইতে হবে না। এটা ধরেন ডি শার্প ধরেন, একবারে পারফেক্ট পারফেক্ট এটা পারফেক্ট। বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠানের জায়গা, মানে মেলোডি সুরশ্রী আদি সুরশ্রী যাই বলেন, তো সেখানে যদি কেউ চ্যালেঞ্জ করে টিউন নিয়ে, এটা দিয়ে আপনারা জানেন এই অ্যাপটা দিয়ে আপনারা একটু দেখান ভালো করে, জি জি এই অ্যাপটা দিয়ে কিন্তু অনেকেই হারমোনিয়াম বাজানোর চেষ্টা করে। তো সেক্ষেত্রে যদি এই দেখেন সি শার্প ধরে, সি শার্প ধরেন, সি শার্প, এটা এটা দাঁড়ান দাঁড়ান, সি শার্প, এই সি শার্প, একবারে একবারে এফ শার্প ধরেন, এফ শার্প, এই যে এফ শার্প, এখানে দেখেন দেখেন একটু দেখেন, নাহলে কাস্টমার বুঝবে না তো। একবারে কারেক্ট 100% কারেক্ট। এখানের সাথে যদি তুলনা করে কেউ, কোনোদিনও সম্ভব না। 100% প্রত্যেকটার সাথে মিল আছে, প্রত্যেকটার সাথে মিল আছে। এখানের সাথে তুলনা ভাই হবে না। দাদা এই ট্রেনিং করেন যে উনি কে, উনি আপনার কি হয়? উনি আমার গুরু, সোজা কথা। উনি এই আমার গুরু কি রকম, আপনারা যা কিছু দেখেন আমি আপডেট করছি বা সামনে যা কিছু করব তার সাথে আমি পরামর্শ করে করি, তার সাথে একটা বসে একখানে থাকি। তো সেই ক্ষেত্রে যোগাযোগ করি যে দাদা এটা এভাবে করলে কি রকম হয়, এভাবে করলে কি রকম হয়, সে আমাকে বলে। হয়তো সে হাতে করে দেয় না, আমাকে বলে, তাতেই আমার শেখা হয় আর কি, যে আমি করতে পারবো। এই রকমের বিষয়। হরিদা অনেক ভালো মানুষ, বা সামনে সেও হয়তো ভিডিওতে আসবে। তো এখানে কিছু আর কি বিষয় হয়ে দাঁড়াইছে এখন, যে মিউজিক ল্যান্ডে একটা মানে আমি চাইতেছি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। একটা গ্রুপ আছে যে মানুষকে মন্দ জিনিস দিয়েও আপনার ভালো ভালো বলতেছে। তো আমি ফিলাস করি যে কোনটা ভালো কোনটা মন্দ ভাই দেখেন। তো এরকমের কিছু বিষয় আমি আমার অনেকগুলা দেখা হয়েছে, কিন্তু আপনি তো অনেক ভিডিও দেখেন। হ্যাঁ অনেক ভিডিও দেখি, অনেক মানুষের কাছেও গেছি, অনেক মানুষের কাছ থেকে ফিরে আসছি। আমি আপনার মতো এরকম কাজ, এরকম কোয়ালিটির, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমি কখনো কোনো জায়গায় পাই নাই দাদা। প্রত্যেকটা কাজেরই আপনার পরিষ্কার ও পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা কার্ডই আপনি হেভি হেভি কার্ড দেন, যে কার্ডের মধ্যে কোনো ফল্ট নাই দাদা। আসলে এর ভিতরে আমি একটা লোকের একটা ভিডিও শুনছিলাম যে আমি যা কিছু দিয়ে বানাই আমার বাজনা বাজে ভালো। হ্যাঁ, এরকম একটা বক্তব্য দিতেছে। আসলে একটা বাজনা বাজবে ভালো না, শুধু একটা বাজনার অল এভরিথিং ভালো হইতে হবে। জি জি জি। যদি আপনার সবকিছু ভালো না হয়, তাহলে আপনার ওই বাজনার মনে করেন কোনো দামই নেই। আচ্ছা দাদা ধরে আমার বাজনাটা বাজলো ভালো, কিন্তু দুদিন পর যদি ঘুরে খাইয়ে ফেলায়, আমি তো আপনাকে দিছি উষার কাঠ দিয়ে, কিছু দেশি সেগুন টেগুন সব দিয়ে দিছি, কালারিং মালটা বানাই ফেলাইছি। তো এখন আমার জিনিসটা বাজলো ভালো, তাতে কি হলো? আমার জিনিস তো 2 দিন পরে ঘুরে খাইয়ে ফেলালো। আমি তো নিছি আমার নাতি পুতির করে আতি, সে পর্যন্ত বাজাবে, তাহলে আমি তো বাজাইতে পারলাম। আমি অনেক লোক দেখলাম, অনেকেই বোকার মতো কিছু লোক খাস করে যে দুইটা ব্যাস দুইটা জুরি দিয়ে বানায়, তাহলে এটা তো আওয়াজটা খুব খারাপ আওয়াজ হয়ে যায়, যে মানে আওয়াজটা কোনো মানে না সেই জন্যই আমি একটু মোটিভেট করতেছি। দেখেন মোটিভেটটা কি আসতেছে। বাংলাদেশ ভারতের শ্রেষ্ঠ রিড, যেটা বাঁশি আমরা রিড বলি, আপনারা বলেন বাঁশি, ওটা হলো গিয়া প্রিমিয়াম স্টার, যে মোহনলাল কোম্পানির প্রিমিয়ার, হ্যাঁ স্টার প্রিমিয়াম, সেই বাঁশি দিয়ে আমরা সামনে আপডেট করতেছি। কিভাবে করি সেটা, এই বাঁশির তো অনেক দাম, অনেক প্রাইস। আসলে তাহলে আপনি কম টাকায় কেমনে দিবেন? আমি কম টাকায় কিভাবে দিব? আমার বিষয়টা হলো কি, আমি একটু বাংলাদেশের মানুষের কাছে এখনো অপরিচিত। জি, যে অপরিচিত কম টাকায় দিয়ে আমি যদি লাভ একবারে নাই করি বা সীমিত করি, জি জি জি, মানুষের যদি একটা ভালো জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমার বড় পাওনা। বড় পাওনা। আর
অনেকে আবার এরকম এখন শুরু করছে জি। যে আমি বুকে হাত দিয়ে যদি কেউ বলে যে 100% ভালো মাল আপনি তার কাছ থেকে নিতে পারেন, 100% টিউন আছে। আরে ভাই 100% কত টিউন লাগবে আপনার? এর থেকে বড় প্রমাণে আমার আর কিছু দেওয়ার নেই। আমি না, না, না। টিউনের প্রমাণ জি দিয়ে গেছি। জি টিউনটা আপনি এরপরে দেখাইছেন। জি। আমার ঘরে যে কাঠ পাট দিয়ে মালটা তৈরি হয়, জি আমার ঘরে যে অর্ডারি হারমোনিয়াম গুলো কি দিয়ে তৈরি হয় প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। জি রেডিমেড কি দিয়ে তৈরি হয় সেটা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। এখানে আর আমি ঘোরচাপ তো কিছু রাখছি না। না না। তাহলে আমার জিনিস ভালো হইতে হবে 100%, আমাকে মানুষ চিনবে একদিন, জি এইটাই আমার আশা। জি দাদা, এই যে আপনাদের পিছনের যে তারগুলা, এটা আপনি মানে কি করেন এখন, এই তারগুলা দেন? আসলে এই তারটা আপনার ইউজ করতে হয়, যেমন বোর্ডটায়, জি জি বোর্ডটা ইউজ করতে হয়। জি এসএস এর তারটা হয় কি, আমরা যদি পারতাম এসএস এরটা লাগাইতাম। জি জি এই যে এসএস, এটা হচ্ছে এসএস, এসএস এরটা লাগাইতাম। জি কিন্তু এটা একটু নরম লাগে, এই ভাঁজ টাস দিতে একটু নরম তার লাগে, তার কারণে এই জায়গায় আপনার এই তারটাই দেন। এসএসটা না লাগানো হয় না। SS টা যেমন দেন না। এইটা আপনার ভাঁজ দিতে হয়, জি, এসএস জি। এরকম ভাঁজ দেওয়া যায় না, বাস দেওয়া যায়। সেই জন্য আমরা এসএস লাগাই না। তো স্প্রিংটা কেন এসএস তাইলে দেই? জি, জি। স্প্রিংটা এসএস দেই এই কারণে, দেখেন আপনাদেরকে একটু না দেখাইলে হয় না, এই যে স্প্রিংটা আমি যদি চাপ দেই দেখেন ভাঁজ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেল। ভাঁজ হয়ে গেছে না? জি জি বাস হয়ে তো গেল। সেখানে আপনার এসএস যদি আমি আপনার এরকম ভাঁজ করতেও আপনার অনেক হার্ড হয়। জি জি ধরেন এটাই আমি ভাঁজ করলাম, জি ভাঁজ করলে পরে এখানে চাপ দিলেই আপনার ডাবতেছে না, ডাকতেছে না, এটা অনেক হার্ড থাকে, হার্ট হচ্ছে। হ্যাঁ হয় কি এটার টেম্পারটা সহজে যায় না। এই জন্য আমাদের মেইন যে সেটটা, জি জি এটা হচ্ছে আমাদের মেইন একটা পয়েন্ট। জি সেই জন্য আপনার এই মেইন পয়েন্টটা আমাদের এসএস লাগানো হয়। এই মেইন পয়েন্ট, এটা তার কারণ হলো এই যেমন আমি এই চাবিটা চাপ দিচ্ছি, এখান থেকে খাওয়া যাবে, এটা কিন্তু স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে। তো এটাকে ঠিক করতে হবে আবার, আর এগুলো টেম্পার পুরোপুরি হলে কমে যায়, ঠিক আছে? এগুলো এই যে দেখেন শাকের মতো নরম হয়ে গেছে, জি জি এই যে শাকের মতো নরম জি হয়ে জি গেছে। জি জি নরম, হ্যাঁ নরম হয়ে গেছে। এরকম আমাদের এই এসএসসির স্প্রিং কোনোদিনও হবে না। এই জন্য এটা হচ্ছে মেইন একটা পয়েন্ট, এটা এখান থেকে হাওয়ার একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। জি সেই জন্য এটা এইভাবে করা হয়, এসএসসিটা লাগানো হয় আমাদের নতুন হারমোনিয়াম গুলোনে। জি আর এটা আমরা অনেক খোঁজাখুঁজি করে বের করছি, এটা আমাদের জন্য আসেও না, এটা আমরা গেজ মিলে, এটা যে আমাদের কতদিন নাম্বারটা চলবে জি 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 সেই নাম্বার মিলিয়ে আমাদের আনতে হয়েছে, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আর কি। এই মাপটা আবার চলে না তাদের স্প্রিং, এই মেশিনারি স্প্রিং এ চলে জি না। জি যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রাখবেন। করে দিবেন। আর আশা আশা করি করি 100% আপনি ভালো জিনিস পাবেন। লাস্ট ফিনিশিং হলো আপনাদের যদি হারমোনিয়াম, এই কাঠের হারমোনিয়াম যদি আপনাদের ভালো না লাগে, জি আর যেরকম দেখছেন সেরকমই পাবেন, জি যেরকম কালার চাবেন, এখানে কাঠ কালার চাবেন কাঠ কালার পাবেন, মেহগুনি কালার চাবেন মেহগুনি কালার পাবেন। তো আপনারা যে কালার চাবেন সে কালারই পাবেন, কিন্তু কাঠের ভিতরে কোনো ভেজাল পাবেন না। বেজেল পাবেন। 100% আপনার যদি ভালো না লাগে, নিয়ে 7 দিন বাজাবেন, বাজানোর পরে যদি আপনার ভালো না লাগে যে আপনার হারমোনিয়ামে কোনো রকম কোনো ডিস্টার্ব আছে, ডিসটিউন আছে, প্লাস আপনার রেস্ট থাকে না, হারমোনিয়াম খারাপ বাজে, এরকম যদি কোনো কিছু থাকে, আমার হারমোনিয়াম আপনি 7 দিনের মধ্যে রিটার্ন ব্যাক করবেন। জি দাদা, আপনার টাকা হুম। যেভাবে আপনি হারমোনিয়ামটা নেবেন সেভাবে আমাকে আবার পাঠিয়ে দিবেন। জি দাদা, দাদা আবার এই যে সামনে তো আরো ভালো কিছু আসছে না? হ্যাঁ হ্যাঁ 100% আসবে এবং আপনার এই মাসের মধ্যে না পরের মাসে আসবে? হ্যাঁ, জানুয়ারিতে হয়তো, জানুয়ারির লাস্টের লাস্টের দিকে চলে আসবে। হ্যাঁ না আসলেও আপনাদেরকে একটা চমক দেখাবো যে দেখানো আমাদের হবে। কি আপডেট হ্যাঁ হচ্ছে, আপডেট হচ্ছে। আর সেটা আপনাদেরকে একটু দেখাবো। ফেব্রুয়ারির 4, 5, 6 তারিখের মধ্যে ভালো কিছু আসবে, এটা শিওর। হ্যাঁ 100% তখন sure। সাক্ষাতে প্রমাণ হবে হ্যাঁ, যে এটা সাক্ষাতে প্রমাণ হবে। কি বানাইছি, কি কি জি। রকম বাজে, সাউন্ড কোয়ালিটিটা কি হয়, এরকম আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সামনে অনেক ধামাকা আসবে, সেটা দেখতে পারবেন সাবস্ক্রাইব করা থাকলে আর কি। তো সাবস্ক্রাইব করে রাখবেন। জি জি ধন্যবাদ। জি।